প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার সকাল কিংবা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা ময়দা আর সবজি দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি এতটাই মজার যে একবার তৈরি করে খেলে বারবার এই নাস্তাটি তৈরি করে খাবেন, এতটাই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে, এতে করে নাস্তাটা বেশি সময় ধরে মুসমুসে থাকবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা সবজির স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। চাইলে আপনারা চাট মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে আমি ঢেকে রাখব। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন, এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি।
এবার ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। সাইডের এই অংশটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিতে হবে। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলো দিয়ে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি আমি নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখব। এবার তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে নিতে হবে। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না, আবার মোটা রাখা চাপে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। নাস্তাটাকে সিল করার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো আঠালো ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর রুটির মাঝ বরাবর পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি, আর পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে। রুটির চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। দুই পাশে আবারও আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এবার গরম তেলে 3টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি, আর ভাজের অংশটা নিচে দিচ্ছি। এতে করে নাস্তা খুব ভালো করে সিল হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। উপরে ক্রিস্পি, ভিতরে লেয়ার আর জুসি হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।